আসছি আমরা এই মুহূর্তে হচ্ছে যে আপনাদের সাথে শেয়ার করবো যারা আমরাও তো নতুন, আমরা গতকালকে আসলাম অ্যান্ড আমরা শেয়ার করবো হচ্ছে যে মালয়েশিয়াতে একজন স্টুডেন্ট হিসেবে যে আমরা আসবো কী কী ধাপগুলো আমাদেরকে ফলো করতে হয়। অলরেডি আমাদের আজকে ভার্সিটিতে আসছি, আমাদের কি কি করতে হইলো, কীভাবে কী করলাম, এই জিনিসটা সম্পর্কে হচ্ছে যে আপনাদেরকে ধারণা দেবো। সো প্রথমে আমি লিওন থেকে জানবো যে লিওন, ইএমজিএস এর ব্যাপারটা বলো। মালয়েশিয়াতে যখন আমরা এয়ারপোর্টে ল্যান্ড করলাম, তারপর ইএমজিএস আমাদেরকে কীভাবে হেল্প করলো আর কোন কোন জিনিসগুলো করে আসলে এখানে ইএমজিএসটা ইজি হবে। ওকে, সো প্রথম থেকেই বলি, মূলত ইএমজিএস হাব নামে একটা অ্যাপ আছে, সেটা প্রত্যেক মালয়েশিয়ান স্টুডেন্ট যারা আসতে চায় তাদেরকে প্রত্যেকে ডাউনলোড করতে হবে। যখন আমরা অ্যাপ্লিকেন্ট করি তখন হইতেছে 35% থেকে 70%-এর মধ্যে আমাদের ভিসা অ্যাপ্লিকেবল হয়। তো 70% হইলে আপনি এনেবল, আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, বাদ বাকিটা আপনার ইউনিভার্সিটি করে দেবে। সেই ক্ষেত্রে আপনার ওখান থেকে আপনি ইভ্যাল, তারপর হইতেছে আপনার ই ভিসা, সে সবগুলো আপনি সেখান থেকেই পাবেন। এরপর আপনি যখন মালয়েশিয়াতে এন্ট্রি করবেন, প্রথম একদম নামার সাথে সাথে প্রথম কাজ হতে ইএমজিএস হাব বা হইতেছে আইজ্যাক কাউন্টার যেটাকে আমরা বলি, সেটাতে মিট আপ করা। সেখানকার অফিসারকে আপনাকে বোঝানো যে এই যে আমি স্টুডেন্ট আসছি, এখন আমাকে কী করা উচিত। তারাই আপনাকে গাইড করে আপনাকে ইমিগ্রেশন পর্যন্ত নিয়ে যাবে। ইচ অ্যান্ড এভরিথিং, কোনো ডকুমেন্ট আপনার, তাদের সব কিছু চাবে, শুধুমাত্র তাদের ডকুমেন্ট দিবেন, তারা সুন্দর মতো সাবমিট করে আপনাকে ইমিগ্রেশন পর্যন্ত নিয়ে যাবে। দ্যাটস ইট। এই যে কোনো হ্যাজেল নাই, কোনো কিছু নাই। তবে একটা জিনিস কি, প্রপার ডকুমেন্টটা যেগুলো ওগুলো হইতেছে যাতে আপনার এডুকেশন কনসেন্ট্রেশন আছে, তাদের কাছে জিজ্ঞেস করবেন যে কী কী ডকুমেন্ট লাগে। মূলত আমাদের সময় লাগছিল ই ভিসা, ইভ্যাল, ম্যাডেক বলতে এটা আপনি পরবর্তীতে ভিসার হওয়ার পরে ফ্লাইটের আগে পাবেন সেটা, আর হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্ট। দ্যাটস ইট, আর কিছু না। ওকে, সো এখানে আমি হালকা আর একটু অ্যাড করি। আমরা ইএমজিএসের ক্ষেত্রে যে ব্যাপারটা হচ্ছে, আমাদের প্রথমে ফ্লাইট থেকে ইএমজিএস বুথটা যে খুঁজে বের করবো, ওইখানে অবশ্যই আপনাকে হচ্ছে প্রিন্ট কপি লাগবে। কিন্তু আপনার ইভাল, ই ভিসা, হ্যাঁ, ইএমজিএসের যে ডকুমেন্টসগুলো, আপনার ভার্সিটির অফার লেটার, অবশ্যই এগুলোর হচ্ছে যে আপনি প্রিন্ট কপি নিয়ে আসবেন। আর এমডেকটা হচ্ছে কি, আপনি মালয়েশিয়াতে আসার 3 দিন আগে যারা ইন্টার স্টুডেন্ট তাদের জন্য নিজের অ্যাপ্লিকেশন করতে হয় না, ইন্টি অথরিটি হচ্ছে আপনার জন্য অ্যাপ্লিকেশন করে রেডি করে আপনাকে পাঠিয়ে দিবে, যে এসএস থাকবে আর কি আপনার সাথে। আর যদি অন্য ইউনিভার্সিটি হয় সেক্ষেত্রে হচ্ছে এই কাজটা আপনাকে করতে হবে। তো এটাতে হচ্ছে যে খুবই ইজি প্রসেস, ভয় পাওয়ার কিছু নাই। নর্মালি হচ্ছে যে মানে স্টুডেন্ট ছাড়া অন্য যারা আসে তাদেরকে একটু হ্যাসেল করে এয়ারপোর্টে একটু প্রশ্ন করে বা এসে, কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে কোনো প্যারা নাই। জাস্ট আপনার একটাই কাজ হবে, আপনি এয়ারপোর্টে যখন ল্যান্ড করবেন আপনাকে ইএমজিএস বুথটা বের করে নিতে হবে। আর এখানে আমি বলে রাখি, এটা কিন্তু আমাদের বাংলাদেশের এয়ারপোর্টের মতো না, অনেক বড় এয়ারপোর্ট। সো এয়ারপোর্টের ভিতরেই হচ্ছে যে মেট্রো আছে, আপনি মেট্রোটা খুঁজে বের করবেন। ওইখান থেকে হচ্ছে যে একটা স্টপেজ পরে গিয়ে নামবেন, ওইখান থেকে সিঁড়ি থেকে নামে আপনি যখন নিচের দিকে যাবেন, গেলেই দেখবেন যে ইএমজিএস বুথটা, এবং একদমই ইজি হবে এটা খুঁজে বের করা। প্রথমে আপনাকে মেট্রোটা বের করতে হবে। তো এই ছিল হচ্ছে যে প্রসিডিংটা ওইখানে ইএমজিএসের আমাদের টোটালি এভাবেই হচ্ছে যে আমরা ইএমজিএসটা ক্লোজ করে, অ্যান্ড তারপরে ইএমজিএসের ওরা যথেষ্ট হেল্পফুল হবে। আপনার ডকুমেন্ট ওরা চেক করে যখন দেখবে যে সব কিছু ঠিকঠাক, আপনি অরিজিনাল স্টুডেন্ট অ্যান্ড সব কিছু, দেন আপনাকে আর কোনো প্যারা নেওয়া লাগবে না। ওরাই হচ্ছে যে আপনাকে কন্টিনিউ করে দিবে, বাকি প্রসিডিংগুলো ওরাই করে দেবে, তাই না? আমাদেরকে ইভেন হচ্ছে যে ওরা আমাদেরকে যে রিসিভ করতে আসছে, আমি হচ্ছে যে ভার্সিটি পিক আপ নেই নাই, ও ভার্সিটি পিক আপ নেই নাই, আমার ফ্রেন্ড ছিল, সে পিক আপ করছে। সো ওইখানে আমাদেরকে একদমই ওর হাতে পৌঁছে দেওয়া পর্যন্ত ইএমজিএসের লোক আমাদের সাথে ছিল। সো কোনো প্রকার হ্যাসেল হয় নাই, জাস্ট ও যেভাবে গাইডলাইন দিবে আপনি সেটা ফলো করলেই হবে, তাতেই হয়ে যাবে। ওকে, সো এটা গেল একটা জিনিস। ইএমজিএসের আমাদের পর্বটা একদমই শেষ। তো তারপর দিন আমরা এখানে আসার আগেই কিন্তু আমাদেরকে মেল করে দিচ্ছিল যে হচ্ছে যে আমাদের মেডিকেল হবে আজকে এই 26 তারিখে, আমাদের হচ্ছে যে 9:30-এর মধ্যে ভার্সিটিতে আসতে বলছিল। অ্যান্ড এইখানে সবচেয়ে বড় ব্যাপার, 9:30 মানে 9:30, আপনাকে এর আগেই কিন্তু হচ্ছে যে কল দিয়ে বলবে যে তুমি কোথায় আসো বা কি তুমি আসছো কিনা। সো আপনি এখানে শিডিউল কোনোভাবে মিস করতে পারবেন না। নতুন স্টুডেন্ট আপনি আসার সময় ইএমজিএস থেকে আপনাকে একটা কিন্তু দিবে, সিম কার্ড দিবে ফ্রিতে, 7 দিনের এমবি থাকবে ওইটাতে। আর মালয়েশিয়াতে কিন্তু আমাদের দেশের মতো সিমের প্যাকেজ সিস্টেম না, যে আপনি একবার একটা সিম কিনলেন, বারবার রিচার্জ করলেন, দেন ইউজ করতে থাকলেন, বা একবার রিচার্জ না করলে 1 মাস রিচার্জ না করলেন তাও ইউজ করতে পারবেন, এরকমটা না। এইখানে বলে রাখি সিস্টেমটা টোটালি আলাদা। এই যে যেমন আমাদেরকে ইএমজিএসকে দিচ্ছে হচ্ছে যে 7 দিনের মেয়াদি সিম, এটা 7 দিনই মেয়াদ থাকবে। আরেকটা আছে পার্মানেন্ট সিম, যেগুলো হচ্ছে যে আপনি নেবেন 1 মাসের জন্য প্যাকেজ কিনবেন। এখানে আপনি বেশিরভাগ মানুষই হচ্ছে যে ছোটো ছোটো বাসাগুলোতে ওয়াইফাই অনেক কস্টলি হয়ে গেলে সিমটা বেশি ইউজ করে। আর যেহেতু স্টুডেন্টরা বাইরেই থাকা লাগে, ক্যাম্পাসে আসা লাগে, তো সেক্ষেত্রে স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে যে ওয়াইফাইয়ের ক্ষেত্রে সিমটা বেশি প্রেফার করে। সো এখানে আপনি মান্থলি প্যাকেজে সিম কিনে নেবেন, বেশ কয়েকটাই কোম্পানি আছে, ওইখানে আপনি রিচার্জ করে নিলে আপনি 1 মাস চলবে। প্রথম কথা হচ্ছে এটা, তারপরে আবার আপনি রিচার্জ করে নিলেন। এইখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার, যেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশে আমরা জীবনে হয়তো কল্পনাও করতে পারি না, যে হটস্পট। ভাই আমাদের দেশে হচ্ছে যে হটস্পটটা একজনের বন্ধু, যার এমনি নেই বন্ধু হটস্পটটা একটু অন কর, কিন্তু এইখানে হটস্পটের প্যাকেজ টোটালি আলাদা। আপনি ডাটা প্যাকেজ কিনছেন, আপনি ডাটা ইউজ করতে পারবেন, আপনি নিজে
কিন্তু কাউকে হটস্পট দিতে পারবে না, হটস্পটের জন্য আলাদা প্যাকেজ কিনতে হয়েছে। এইটা একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল, অ্যান্ড এরকমও যে হয় এটা আমার টোটালি জানা ছিল না। সো এই হচ্ছে ব্যাপার। অ্যান্ড দেন তারপর দিন আমরা চলে আসলাম হচ্ছে যে আজকে ক্যাম্পাসে, আমাদের কালকে রাত্রে ল্যান্ড করছি সব কিছু, দেন আজকে ক্যাম্পাসে চলে আসলাম। আজকে আসার পরে আমাদেরকে হচ্ছে যে যেই প্রসিডিংগুলো করতে হয়েছিল, প্রথমে আপনাকে হচ্ছে যে ভার্সিটিতে গেট থেকে আপনাকে দেখাই দিবে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কাউন্সিলর যে অফিসটা, ওরা নিয়ে আপনার ভিসা প্রসেসিংয়ের যে কাজগুলো ওইগুলো ওরা করে আর কি। তো ওদের অফিসটা দেখাই দিবে। আমি বলে দিই প্রথমেই ঢুকেই হচ্ছে যে হাতের ডান দিকে গিয়ে একদম গ্রাউন্ড ফ্লোরে, হ্যাঁ ওইটাতে আমি অফিসটা দেখাই দেওয়ার ট্রাই করবো ভিডিওতে। ওই জায়গাটাতে আপনি চলে গেলে অ্যান্ড ওদেরকে গিয়ে আপনি বলবেন যে আই এম এ নিউ স্টুডেন্ট, আই জাস্ট অ্যারাইভ ওভার দেয়ার লাস্ট নাইট, সো আই হ্যাভ টু প্রসিড মাই ভিসা অ্যান্ড অল আদার থিংস, আই হ্যাভ কাম ওভার দেয়ার ফর মাই মেডিকেল পারপাস। সো দেন তারা বুঝে যাবে যে আপনি কেন আসছেন কি। তারা আপনাকে একটা ফর্ম দিবে, ফর্মে বলে দিবে এই জিনিসগুলো, সে টিক চিহ্ন দিয়ে দেখাই দিবে যে এই ডকুমেন্টগুলো এই লেখাগুলো এখানে লিখবা, আপনি জাস্ট আপনার মতো করে এগুলো সাবমিট করে যাবেন, তাই না লিয়ান? হ্যাঁ, অ্যান্ড হচ্ছে যে কোনো ভুল বা কোনো কিছু আপনি না বুঝলে তাদেরকে 100 বার জিজ্ঞাসা করতে পারবেন। সো তারা খুব ইজিলি অ্যাসিস্ট করে আমাদেরকে। সো এই ছিল হচ্ছে যে এখানে আমরা ফর্মটা ফিল আপ করবো, অ্যান্ড তারপর হচ্ছে যে আমাদেরকে মেডিকেলের জন্য পাঠা দেয়। লিহান, তুমি এই জিনিসটা একটু এক্সপ্লেন করো, আমরা মেডিকেলে কীভাবে গেলাম, তারা কীভাবে অ্যাসিস্ট করলেন, কী কী হলো। তো সেক্ষেত্রে মেডিকেলের মধ্যে আমাদের তো প্রথমে ফর্ম ফিল আপটা হয়ে গেল। ফর্ম ফিল আপের পরে আপনাকে যদি বলবে যে আপনার পাসপোর্টটা নিয়ে আপনাকে একজন গাইড দিয়ে করে দেবে যে পাশে একটা মেডিকেল সেন্টার আছে, সেখানে আপনার মেডিকেল প্রথমে হইতেছে আপনাকে আপনার পাসপোর্ট এবং হইতেছে আপনার ইএমজিএস হবে যে সেটাকে আপনার মেডিকেল অ্যাপ্রুভালটাও করতে হবে। এর পরবর্তীতে আপনাকে কিছু ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনার কিছু টেস্ট থাকে, যেমন এক্স রে, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট, এগুলো কমপ্লিট হওয়ার পরে ডক্টর আপনাকে যখন ওকে করে দেবে তখন আপনাকে একটা স্লিপ দেওয়া হবে, সেই ছোটো একটা স্লিপ দেওয়া হবে। এই স্লিপটা আপনার সাথে ক্যারি করে সেই আবার ইন্টারন্যাশনাল কাউন্সিলরের কাছে দিতে হবে, অর্থাৎ আপনার ইউনিভার্সিটির যে অফিসটা সেখানে আপনাকে হ্যান্ড ওভার করতে হবে। তারা সেটাকে নিবে, নেওয়ার পরে হইতেছে আপনার পাসপোর্টটা আপনার থেকে নিবে। আমি আগে বলে রাখি, মালয়েশিয়া আপনাকে এয়ারপোর্টে যাওয়ার সাথে সাথে ইমিগ্রেশন আপনাকে কোনোদিনও ভিসা দেবে না, ভিসা দেবে শুধুমাত্র আপনার ইউনিভার্সিটির আন্ডারে। সেই ক্ষেত্রে আপনার ইউনিভার্সিটি আপনার পাসপোর্ট জমা রেখে নেবে, এবং ইভেন 1 থেকে 1.5 মাস টাইম লাগে। আমাদের ক্ষেত্রে বলছিল 1 মাস লাগবে, কারো ক্ষেত্রে 1.5 মাস লাগতে পারে। এটা আপনার পাসপোর্ট ওরা রেখে দিবে, রেখে দেওয়ার পর সেখানে তারা ভিসা দিবে। ভিসা সিল চলে আসলে যদি মেডিকেলে আপনার ভালো হয়, যদি এখানে একটি কিছু নোটিস রাখতে হবে, মেডিকেলের মধ্যে আপনার হ্যাপাটাইটিস বি, হ্যাপাটাইটিস সি, তারপরে আপনার HIV, তারপরে হচ্ছে আপনার ইয়েলো ফিভার যেটাকে আমরা জন্ডিস বলে থাকি, এইগুলো যদি আপনার থাকে ওটা আপনাকে অবশ্যই মেনশন করতে হবে ডক্টরকে যে হ্যাঁ আমার এটা আছে। কোনো কিছু লুকানো যাবে না। আপনি ভাবতেছেন যে আমার তো আগে ছিল এখন তো নাই, আমি এটা লুকায় ফেলবো, বাট A to Z একদম A to Z সব কিছু আপনার রিভিল হয়ে যাবে যে আপনি আগে কী করছেন না করছেন, ইচ অ্যান্ড এভরিথিং। সো আবার আরেকটা জিনিস হচ্ছে 2 সপ্তাহ আগে, মানে এখানে আসার 2 সপ্তাহ আগে যদি আপনি কোনো মেডিসিন, যেমন আমরা বাংলাদেশে খুব কমন একটা মেডিসিন প্যারাসিটামল বা অন্য যে কোনো এনি কাইন্ড অফ মেডিসিন যদি আপনি গ্রহণ করে থাকেন, সেটা আপনাকে বলতে হবে যে হ্যাঁ আমি এটা গ্রহণ করছি, এই কয়দিনের মধ্যে গ্রহণ করছি। মেনশন করে দিলে আপনি সেফ, বাট মেনশন না করে দিয়ে যদি আপনি সেফ জোনটা পেতে চান তাহলে কিন্তু আপনি ফেসে যাবেন। সো এটা কিন্তু একটা ভ্যালিড পয়েন্ট। এটা হচ্ছে যে নর্মালি এখানে আমরা অনেকে হচ্ছে যে বাঙালিদের একটা স্বভাব কি, যেখানে জটিলতা দেখি ওখানে মিথ্যা বলার ট্রাই করি বা এড়ায় যাওয়ার ট্রাই করি। এই কাজটা এখানে করা যাবে না, কারণ হচ্ছে যে এইখানে আমি যতটুকু শুনছি, আমার কাজিনও এখানে পড়াশোনা করতেছে, যে হচ্ছে যে মালয়েশিয়ার মেডিকেলটা খুবই মানে হচ্ছে যে স্ট্রংলি ওরা প্রসিডিংটা করে। সো এখানে আপনি মিথ্যা বলার কিছু নেই। যেমন আমি নিজেও প্রতিদিন হচ্ছে যে আমার 2টা মেডিসিন নেওয়া লাগে, ইট্রাকোনাজল 100 mg। সো আমাকে যখন জিজ্ঞাসা করছে যে তুমি কোনো মেডিসিন নাও কিনা, আমি বলতেছি হ্যাঁ আমি নেই। বলছে যে তুমি কতদিনের জন্য নিতেছো বা কবে থেকে নিতেছো? আমি বললাম যে ডাক্তার আমাকে 28 দিনের জন্য সাজেস্ট করছে, সো আমি কন্টিনিউ করবো। সো এই দেন এতটুকুই, আর কিছু না। আপনাকে হচ্ছে যে মানে আর এক্সপ্লেনেশন, সে যা জিজ্ঞাসা করবে যে কেন, ওইটার হচ্ছে যে আপনি বলবেন যে আমার এই রোগের জন্য। আপনি যদি নাপা খেয়ে থাকেন নাপার কথা বলবেন, আপনার কন্টিনিউস যদি কোনো ওষুধ লাগে, আপনার গ্যাস্ট্রিকের যদি কোনো ওষুধ লাগে, আপনি জাস্ট ওই গ্যাস্ট্রিকের নামটা বলে দেবেন। দ্যাটস ইট, সিম্পল একটা বিষয়। আপনাকে আর তো হ্যাসেলও করবে না, কোনো কিছু না, জাস্ট বেসিক কোশ্চেন করে। এবং ওরা খুবই হচ্ছে যে পোলাইট, আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনাকে খুবই রেসপেক্ট করবে, আন্তরিকতা দেখাবে, প্রত্যেকটা জিনিসে আপনাকে ওরা গাইডলাইন দিবে, প্রত্যেকটা মুভমেন্টে ওরা আপনাকে টেক কেয়ার করবে আপনি কীভাবে কী করবেন। অ্যান্ড প্রত্যেকটা জিনিস খুবই ডিটেলসে বুঝায় বলবে যে এটা এভাবে করো ওইভাবে করো। এবং আর আমাদেরকে যে ভিসা অফিসার ছিল, ভিসার রেখলো যে আমাদের এখান থেকে যে এখানে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কাউন্সিল, সে হচ্ছে যে আমাদেরকে পাসপোর্টটা রেখে দিয়ে তো হচ্ছে যে মানে যেহেতু এখন হলিডে, সো আমাদের 1 মাসের একটু বেশি লাগবে, যেটা লিয়ান বললোই। সো ওইখানে সে বারবার করে বলে দিচ্ছে দেখো যেহেতু এখানে আমরা বাংলাদেশি না বা আমাদের ন্যাশনালিটি নাই, সেক্ষেত্রে আমাদের কি আমরা কেন এখনও যেহেতু ভার্সিটি আইডি কার্ড পাই নাই, আমাদের সবচেয়ে বড় পরিচয়পত্র হচ্ছে আমাদের পাসপোর্ট। সো আমাদেরকে পাসপোর্ট রাখা লাগবে, যেহেতু ওরা পাসপোর্ট রেখে দিচ্ছে। ওরা হচ্ছে যে পাসপোর্ট যে রাখছে ভার্সিটি কোন পারপাসে, ওইটার একটা আমাদেরকে কাইন্ড অফ কী বলে
একটা লেটার টাইপের কিছু একটা Letter প্রিন্ট type করে একটা। দিছে অ্যান্ড তার সাথে পাসপোর্টের প্রিন্ট কপি অ্যান্ড হচ্ছে যে আমাদের ভিসার প্রিন্ট কপি ওইগুলো দিয়ে স্ট্যাপলার করে দিছে অ্যান্ড বলে দিছে তুমি যেখানে যাও এটা সাথে রাখবা। প্লাস আমি যে সিটিতে আছি এবং ক্যাম্পাসের যে এরিয়া ছাড়া আর কোথাও যেন আমি ট্যুর অ্যান্ড ট্রাভেল বা ভিজিট এগুলো না করি। যদি আপনাদের ক্যাম্পাস যদি ইনটি সুবাঙ্গা হয়ে থাকে তাহলে কুয়ালালামপুরের বাইরে যেতে পারবেন না। এছাড়া যদি আপনার যে স্টেটে পড়ছে সেই স্টেটের বাইরে আপনি যেতে পারবেন না, মূল কথা হচ্ছে এটাই। আর স্টেটের বাইরে যেতে হলে আপনার পাসপোর্ট আপনার অবশ্যই লাগবে, যেহেতু পাসপোর্ট নাই তার মানে আপনার কোনো ভিসাও নাই, ভিসাও নাই। সেই ক্ষেত্রে আপনি স্টেটের বাইরে যেতে পারবেন না। সো 1 মাস 1.5 মাস আপনাকে স্টেটের মধ্যে থাকতে হবে। এটা একটা ব্যাপার। আর হচ্ছে গিয়ে এবং তারা বলে দিছে যে এই মুহূর্তে কোনো প্রকার ইলিগাল অ্যাক্টিভিটিস ওগুলোর সাথে কোনোভাবে আমরা যেন না থাকি এবং সেক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা হলে তারা কোনোভাবে আমাদেরকে হেল্প করবে না। তো তারা বারবার করে এটা ওয়ার্নিং দিয়ে দিছে কাইন্ড অফ বারবার করে। নর্মালি আপনি স্টুডেন্ট হিসেবে যখন কোনো একটা হ্যাসেল হবেন তখন হচ্ছে যে ভার্সিটির যে কাউন্সিলর থাকবে আপনার, তার সাথে যোগাযোগ করলে সে হচ্ছে যে আপনাকে বলে দিবে যে আপনি কিভাবে কি করবেন, বা সে হচ্ছে যে ভার্সিটি থেকে আপনার কাছে হচ্ছে যে অথরিটির লোক পাঠাবে আপনার এই প্রবলেমটা সলভ করার জন্য পুলিশ ধরলে। কিন্তু ইন কেস আপনি যদি ইলিগাল কোনো অ্যাক্টিভিটিসের সাথে থাকেন আর বিশেষ করে এই প্রথম 1.5 মাস, তাহলে হচ্ছে যে কোনোভাবেই ওরা হচ্ছে যে হেল্প করবে না। আর অবশ্যই 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 স্টুডেন্টদেরকে সিজিপিএ 2 পয়েন্টের উপরে রাখতে হবে। জিপিএ না, ওভারঅল সিজিপিএ 2 পয়েন্টের উপরে রাখতে হবে আপনার ভিসা রিনিউ করার জন্য, এবং হচ্ছে যে 80% প্লাস আপনার অ্যাটেন্ডেন্স থাকা লাগবে আপনি যখন স্টুডেন্ট হিসেবে আসবেন। আদারওয়াইজ তারা হচ্ছে যে কোনোভাবে অ্যালাউ করবে না। সো এটা হচ্ছে ব্যাপারটা। এই জিনিসগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে। এটাই হচ্ছে যে মোটামুটি মানে একজন নতুন স্টুডেন্টদের জন্য গাইডলাইন বলা যায়, তাই না? হ্যাঁ। দেন আপনারা যদি এই জিনিসগুলো জাস্ট ফলো করেন আপনাদের জন্য খুবই ইজি হবে। আপনি খুবই ইজিলি হচ্ছে যে এখানে যাতায়াত করা বা হচ্ছে যে চলতে পারা সব কিছুতেই সমস্যা হবে না। সো ঠিক আছে, তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমরা সেগুলো নিয়ে বিস্তারিত আরও আলোচনা করার ট্রাই করব।